কাকি বলছিলাম খেচা কোথায়? বাবা মদন, কতদিন তোকে দেখিনি। দেখা দেখি পরে হবে। এই কাকা খেচা কোথায়? আরে খেচা তো পায়খানা গেল হাঁক দি। তোর কি দরকার? তুই আমার হাঁক দেখেছে, ওর কাছে গিয়ে বলবো। শালা সকালবেলা এমন অভ্যাস হয়ে গেছে, বিড়ি না খেলে পায়খানা ঠিক ক্লিয়ার হয় না। কি হারামজাদা, তুই এখানে বসে বসে হাঁকছিস? আরে খেয়েছে তুই? আরে বাড়ি এখানে বসে হাঁকবো নাকি মাঠে বসে হাঁকবো নাকি? আরে বাইরের থেকে একবার ডাকতে পারতি। ভালো, তুই হাঁক এখানে, তুই এখানে শান্তিতে হাঁক। ওইদিকে বাইরে ছেলে পেলে তোকে মারার জন্য খুঁজছে। কার মেরেছে? আমাকে মারবে? আমি তো কিছু করিনি। তুই কিছু করেছিস কি না করেছিস সেটা তুই জানিস। ওর জন্য তো 10-12টা ছেলে পেলে খুঁজছে তোকে কেলাবে বলে। ভাই এবার কি হবে? ভয় তো আমার দুটো বেশি মাথা উঠে গেছে। কি করবি? আগে তোর কাজটা ঠিক করে আয়। খুব গন্ধ বেরোচ্ছে। কি ব্যাপার বলো তো গিন্নি? মদন হট করে আসলো, আমাদের সাথে কথা না বলে আবার ফট করে ঢুকেও গেল। তুমি চিন্তা করো না, ওর মনে হাগা পাইছে, ওর জন্য হাঁক দিয়েছে। এবার বল কি হয়েছে? আরে কি হয়েছে কি হবে সেটা শোন। আরে কালু মস্তান আরে দল বল নিয়ে তোকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। আমি জানতাম বলা এই এমনটা হবে, আমি জানতাম। আমাকে জিজ্ঞাসা করতে সকালে খেচা নামের কেউ থাকে নাকি এই এলাকায়। কিন্তু ভাই কালু মস্তান তো জানে না তুই আমার বন্ধু। আরে তুই তো চাপ দিচ্ছিস কেন? আমি বলিনি, আমাকে জিজ্ঞাসা করলা। আমি বললাম আমি খেচা বেচাকে চিনি না, আমি নতুন। হে ভগবান, তুমি রক্ষা করো। ভগবান থেকে রক্ষা করতে আসবে কেন? তুই আগে একটা সত্যি কথা বল, এমন পোতপাকামো করেছিস তার জন্য তোকে খুঁজে বেড়াচ্ছি কেলাবে বলে? হ্যাঁ আরে আর বলিস না, কালু মস্তানের বোনের সাথে আমি লাইন মারি। আরে টুম্পা, আমি আর চুমু খাচ্ছিলাম দেখে ফেলেছে। আরে সেদিনকে টিউশনের পর ওকে চুমু দিচ্ছিলাম আর বাড়া দেখে ফেলেছে। আরে তুই কোনো চিন্তা করিস না, তুই কদিন আমাদের বাড়ি থাক, তখন মামলা ঠান্ডা হয়ে যাবে, চলে আসবি আবার। আরে তুই বুঝতে পারছিস না বাড়িতে কি বলে যাব? বাড়িতে কি বলে যাব? চুমু খাওয়ার সময় মনে ছিল না তোর চোদন খাওয়ারই দরকার। যাও আমরা এই সময় কি আসলো তোর সাথে বলতে হবে। আরে আরে যাচ্ছি। বাবা চলে এসে ভাই, ওই গ্যারান্টি ওই কালু মস্তানি। তুই এখানে দেখ, এখান থেকে একবার নড়বি না, আমি দেখছি। হা করে না বসে থাকে, দরজা খুলে দিতে পারো তো? আন্টি না, দরজা খুলবা না কেন বাবা মদন, কি হলো আবার? ওই মানে পাড়ায় ডাকাত বেরিয়েছে, খেচা যাদের নাম তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আর উদ্দুম আদুম খেলাচ্ছে। ওরে ভয় পাস না, খুলে রে। কত ডাকাত দেখলাম, আমার সামনে আসলে মাইরে থুবড়া ভাঙিয়ে দেবো না। আগে কাকা ওদের কাছে বন্দুক আছে, থুবড়া ভাঙার আগেই ঢিসুম। তাই থাক, ফালতু ফালতু ঝামেলা করে কোনো লাভ নেই। তাহলে বাবা এখন কি করবি? আরে তুমি তো চাপ নিচ্ছ কেন? আরে আমি আছি তো। আরে আমি তোমার ছেলে মদন, তোমার কোনো খেচা বাজা ছেলে নেই। আরে জিজ্ঞাসা করে এটা বলে দেবে। সাবাস সাবাস বাবা মদন। তোমরা কিন্তু ভয় টয় পাও না, আমার একটু হাগা পাইছে, আমি একটু হাঁকতে যাচ্ছি, কোনো অসুবিধা হলে আমার ডাক দিও। কি হলো কি? দরজা খুলে কিন্তু ভেঙে দেবো। কি হয়েছে কি? আপনার অসুবিধাটা কোথায়? অত ফারতেছো কেন? আমি শুনলাম আপনার বলে একটা ছেলে আছে, ওর নাম বলে খেসা। খেসা? এবার কোথায়? আমার তো একটাই ছেলে, ছেলের নাম মদন। এই যে কাকা, আজ এইদিকে, আমি তো একমাত্র ছেলে। আরে ভাই তুই সকালে তো তোর সাথে দেখা হয়েছিল, কিন্তু পাড়ার মানুষ বললো যে এই বাড়িতে। আরে কাকা পাড়ার মানুষ তো বলবে, পাড়ার মানুষের পোগায় একটু চুলকানি আছে না। ঠিকই বলেছিস, নাহলে এক্ষুনি পাড়া কেস খেয়ে যেতাম। কেস পরে হবে, 1 মিনিট সময় দিলাম, এখান থেকে না বেরোলে আমি পুলিশকে কেস করে দেবো। আরে সাবাস আন্টি, কি অ্যাক্টিং। না দয়া করে পুলিশকে ডাকবে না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ বড়া ভয় দুটো বিচে মাথা উঠে গেছে, যাবো গিয়ে কি এক পাক বাড়া দেখে আসবো। কি গো গেছে না আসে না, তুমি চলে আসো, ওদের এক থেকে খার ধরে আমি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ইয়েস সাবাস আন্টি সাবাস। কি অ্যাক্টিং সালা। ওরে ও অ্যাক্টিং গুলো তো আমি শিখাইছি, নিহাত পায়খানাটা চাপে গেল বলে তাই, নাহলে এইসব তো আমি হ্যান্ডেল করতাম। ও ভাই কি খবর? আরে তুই চাপ দিচ্ছিস কেন? আরে সবাইকে তাড়িয়ে দিয়েছি। আরে বাবা তোর কোনো চিন্তা নেই, আরে তোর মা যতদিন বেঁচে আছে তোর কোনো। বলো আমাকে মিথ্যে কথা বলো, এত বড় দরজা খোল, এইসব সব করে মুন্ডু আজ তো সিঁড়ি খেলবো। বাবা তুমি পায়খানার ভিতর যাও। তাহলে ভাই বাবা আমাদের কি হবে?